হরে কৃষ্ণ। ভক্তরা, আমি প্রথম দিন থেকে একটা কথা আপনাদের বলছি যে এ মানব জীবন বড় দুর্লভ। এ মানব জীবনে আপনারা ভোগ করার জন্য আসেননি। এই জীবন আমার গোবিন্দ শুধু ভোগ করতে প্রদান করেননি। এ জীবনের মূল্য যদি বুঝতে পারতেন তাহলে ভোগ আর বিলাসের পিছনে কিন্তু ছুটে বেড়াতেন না। এই জীবনের অর্থটা যদি জানতে পারতেন তাহলে এই জীবনকে ধন সম্পদের পেছনে নয়, আমার গোবিন্দের পেছনে যাওয়ার জন্য নিয়ে যেতেন। আপনাদের বলছি না, যারা এখনো পর্যন্ত ভোগ বিলাসকেই জীবনের সর্বশ্রেষ্ঠ সম্বল মনে করে চলছেন তাদের বলছি, আরে বাবা, ভোগ বিলাস 1 সেকেন্ডের খেলা। 1 সেকেন্ড যদি আপনার হাতটা থেমে যায়, এ ভোগের সামগ্রী পড়ে থাকবে। কোথায় যাবেন আপনি, কোথায় মিলিয়ে যাবেন কোনো ঠিকানা নেই। এমন কর্ম করে যান যাতে গোবিন্দের শ্রীচরণে জাগা হয়। বলুন হরে কৃষ্ণ। আজকে অনেক ব্যাখ্যা আছে, খুব সুন্দর ব্যাখ্যা আছে এই শ্লোকের ভেতরে, তাই আমি প্রথমে বেশিক্ষণ আপনাদের কথা বলবো না। আমরা সরাসরি শ্লোকে চলে যাব। 2 নম্বর অধ্যায়ের 44 নম্বর শ্লোক, মনোযোগ দিয়ে শুনুন আপনারা ভক্তরা। 44 নম্বর শ্লোক। ভোগৈশ্বর্য উপসক্তানাং তারা তয়া প্রহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। আবার বলছি, ভোগৈশ্বর্য উপসক্তানাং তয়া প্রহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। অর্থাৎ ভগবান বলছেন ভোগৈশ্বর্য প্রসক্তানাং, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ভোগৈশ্বর্যেই সবসময় মত্ত থাকেন, হ্যাঁ, তারা এই প্রীতিকর বাক্যে যাদের চিত্ত মোহিত হয়েছে, অর্থাৎ যারা সবসময় ভোগ ঐশ্বর্য নিয়েই থাকেন, তারা ব্যবসায়িকা বুদ্ধি অর্থাৎ নিশ্চিত বুদ্ধি, ভগবান প্রাপ্তির যে বুদ্ধি সমাধৌ না বিধীয়তে, তা পরমাত্মার সঙ্গে সম্পর্কিত হতে পারে না। অর্থাৎ বলতে যে সমস্ত ভোগ প্রদান ব্যক্তিরা ভোগ বিলাসে আসক্ত থাকে তাদের কখনো নিশ্চয়াত্মিকা বুদ্ধি হতে পারে না। তারা ভোগেই আসক্তি থাকে, তারা কখনো ভগবান প্রাপ্তির বুদ্ধি লাভ করতে পারে না, কারণ ভোগেই তারা আটকে থাকে। কিছু কিছু ব্যক্তি আছে, ভালো করে বুঝবেন, কিছু কিছু ব্যক্তি বা বেশিরভাগই যদি আমরা দেখি এই ধরনের মানুষই আমাদের বেশি নজরে পড়বে, যারা গোবিন্দের শ্রীচরণে আসেনি, তারা সারাক্ষণ ভোগ আর বিলাসে ব্যস্ত থাকে। তাদের কাছে দুনিয়ার ভোগ ঐশ্বর্য সবার আগে দরকার, এবং ইহ জগৎ ত্যাগ করে তারা স্বর্গের ভোগ ঐশ্বর্যের কামনা করে। এখান থেকে ভালো করে ভাবুন, এই প্ল্যাটফর্মটা থেকে দাঁড়িয়ে স্বর্গের ভোগ ঐশ্বর্যের কামনা করছে যে ওখানে ভালো ভালো অপ্সরা আছে, ওখানে সুন্দর সুন্দর অত্যন্ত সুখ দিব্য নন্দন বাগান আছে, অপ্সরা বেষ্টিত এটি অমৃত পাওয়া যায় এখানে, এইসব কল্পনা করে। এরা হচ্ছে মানে ভোগ প্রধান ব্যক্তি। দেখুন, ভোগ প্রধান কাদের বলা হচ্ছে? এই শরীরে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই 5টি বিষয় শরীরে সুখ, মান, নাম যশের মোহ। বুঝতে পারলেন? তাহলে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই 5টি বিষয় শরীরে ভোগের কিন্তু মূল লক্ষণ। এইটার থেকেই কিন্তু ভোগ জন্ম নেয়। ভালো করে বুঝবেন, এই সমস্ত কিছুর দ্বারা সুখ গ্রহণ করতে যখনই আমরা চাই, সেটাই হচ্ছে ভোগ। আমরা যখন এই রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই 5 রকম জিনিস দিয়ে যখন সুখ অনুভব করতে চাই, সেটাই হচ্ছে ভোগ। ভোগ করার উদ্দেশ্যে বস্তু, টাকা পয়সা, অট্টালিকা যখন আমরা বানাই বা সংগ্রহিত হয়, তখন তার নাম হচ্ছে ঐশ্বর্য। তাহলে এই রূপ, রস, গন্ধ, কি বললাম যে এই 5টি যে আমাদের অনুভূতি আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টির দ্বারা আমরা যখন সুখ পেতে চাই, সেটা হচ্ছে ভোগ। এই ভোগের জন্য যখন বাড়ি গাড়ি তৈরি করছি, সেটা হচ্ছে ঐশ্বর্য। ভোগ ঐশ্বর্য যাদের আসক্তি, ভালোবাসা আছে, তারা কখনো আমার গোবিন্দকে পাবে না। আমার গোবিন্দের দিকে তাদের মন কখনোই যে যাবে না। ভক্তরা, যারা কেবল, এবার বলছে কি, যারা এই যে সমস্ত ব্যক্তিরা জানেন তো এই ভোগ আর ঐশ্বর্য নিয়ে মেতে থাকে, তারা আসুরি সম্পদ সম্পূর্ণ হয়, অসুরের সম্পদ সম্পূর্ণ হয়। কারা? যারা এই ভোগ আর ঐশ্বর্য নিয়ে কিন্তু মেতে থাকে, অর্থাৎ সারাদিন সকাল থেকে রাত অবধি কাজ করছে, ভোগ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, স্ত্রী সন্তান পুত্র, ভোগ। এদের শুধু ভোগ দরকার, করান ভোগ। সমস্ত ভোগ করার জন্যে
কি এরা এখানে এসেছে তাই জানে না কি করতে যেতে, কি আমাদের জীবনের লক্ষ্য সেটাই তারা জানে না, কারণ তারা কখনো শ্রীমদ্ ভাগবত গীতার সংস্পর্শে আসেইনি, তারা গোবিন্দের সংস্পর্শে আসার চেষ্টাই করেনি। কি করে জানবে জীবন কিভাবে অতিবাহিত করতে হবে, কি করে বুঝবে তারা? তাই আপনারা ভাগ্যবান যারা শুনছেন। দেখুন বলছে যারা ভোগ ঐশ্বর্যে মত্ত থাকে তাদের আসল প্রবৃত্তি সম্পূর্ণ হয়ে থাকে, কারণ প্রাণকে বলা হয় অসুর। কি বলা হয়? প্রাণকে অসুর। এবং যার দ্বারা প্রাণকে বাঁচিয়ে রাখতে চাই সেই হচ্ছে প্রাণ পোষণ পরায়ণ ব্যক্তি, অসুর বলা হয়। প্রাণকে অসুর বলা হচ্ছে। এইবার যে ব্যক্তি সারাক্ষণ ভাবে আমি প্রাণ বাঁচিয়ে রাখবো, আমি অনেকদিন বাঁচবো, ভোগ করবো, তাই প্রাণকে যে বাঁচিয়ে রাখতে চাই সেই ব্যক্তি হচ্ছে অসুর বলা হচ্ছে। যারা শরীরের প্রাধান্য দিয়ে, যে এই অসুরটা কি করে, শরীরের প্রাধান্য দিয়ে এখানেও সুখভোগ করতে চাই এবং স্বর্গলোকেও সুখভোগ করতে চাই। তাহলে আপনি এবার ভাবুন আপনারা কোন কিসের ভেতরে পড়ছেন, বোঝার চেষ্টা করুন একটু। আর কবে বুঝবেন যে যদি ভোগ প্রধানই জীবন হয় তাহলে তাদের অসুর বলা হচ্ছে। যারা প্রাণ বাঁচিয়ে রাখতে চায় ভোগের জন্য তাদেরকে অসুরের প্রবৃত্তি বলা হচ্ছে। দেখুন মানুষ জন্মের যেটা আসল লক্ষ্য, যার জন্য মানুষ দেহ প্রাপ্ত হয়েছে তা হলো পরমাত্মাকে প্রাপ্ত করা, অর্থাৎ গোবিন্দ প্রাপ্তি করার জন্যই এই মানব জীবন আমাদের প্রাপ্ত হয়েছে। কিন্তু এই যে যারা ভোগ বিলাসে বুদ্ধি নিপ্ত থাকে তাদের কিন্তু এই নিশ্চয় বুদ্ধি আসে না, কারণ ভোগ বিলাসই হচ্ছে আমার গোবিন্দর কাছে পৌঁছানোর পথে ফার্স্ট বাধা। বুঝতে পারছেন? আপনি যখন একটা লোককে পৌঁছাচ্ছেন আমার গোবিন্দর দিকে, তখন তার প্রধান বাধা কিন্তু ভোগ বিলাস ঐশ্বর্য মায়া। তাই এই ভোগ যতদিন আপনি দূর করতে না পারবেন মনের থেকে, আমার গোবিন্দকে পাওয়ার আশা ছেড়ে দিন মন থেকে। অবজেকশন করবেন ভগবান পাওয়া যায় না, কি করে পাবেন? দেখেছেন কখনো? স্বার্থের জন্য ডাকছেন। ভগবানকে কিসের জন্য ডাকছেন? ভগবানকে ডাকছেন না আমার স্বার্থ চরিতার্থ করিয়ে দাও, আমার চাকরি দাও, হে প্রভু আমার বাড়ি দাও, গাড়ি দাও, আমার অনেক কিছু হোক প্রভু, আমি যেন ভালো থাকি সবার থেকে। কেন? ভোগ করার জন্য দেবে ভগবান, ভোগের সামগ্রী দেবে, ভোগ করো, আমাকে পাবা না। ভগবান গোবিন্দ বলছে তুই ভোগ চাইছিস, ভোগ দেব, আমাকে দেব না, আমাকে প্রাপ্ত হবে না, তুই কখনো আমাকে পাবি না। যদি আমাকে পেতে হয় তাহলে ওটা ছাড়তে হবে, ওটা যখন তুই ছাড়তে পারবি না তোর সামনে ওটাই প্রধান, ওই ভোগই যখন তোর সর্বত্র, তখন আমি কি করে ধরা দেব? আই গোবিন্দ বলেন যে আমি ধরা দিতে পারবো না, ভোগ নিয়েই তুই মেতে থাক। তাহলে বুঝতে পারছেন কত বড় বড় ভুল করি আমরা গোবিন্দর কাছে গোবিন্দকে চাই না, আমাদের প্রভুর কাছে প্রভুকে চাওয়া উচিত, কিন্তু আমরা ভোগ আর বিলাস চাই, মায়ায় মেতে থাকি। পরম দয়ালু আমার গোবিন্দ কৃপা করে এই মনুষ্য দেহ প্রদান করেছেন আমাদের। 84 লক্ষের চক্করে যখন ভোগ জনিতে ভোগ করে করে কিরা, মাকড়সা, আরশোলা, টিকটিকি, বিড়াল, কুকুর, শিয়াল, লাস্টে গরু, এবং তারপরে 84 লক্ষের চক্কর শেষ করার পর যখন এই মানব জনী গোবিন্দ আমাদের প্রদান করেছেন দয়া করে, আমার প্রভু, আমার কৃপা সিন্ধু, আমার গোবিন্দ, তখন এই শরীরে একটা বিচার ক্ষমতা দিয়েছেন, একটা বিবেক দিয়েছেন। অন্য কারোর নেই এই বিবেক। এই বিবেক না অন্য আরশোলার আছে, না টিকটিকির আছে, না গরুর আছে, না শিয়ালের আছে, না কারণ নেই, কোনো জড়িত নেই, শুধু আমাদের বিবেক দিয়েছেন আমার গোবিন্দ, যার দ্বারা সে সুখ দুঃখের অতীত হয়ে নিজেকে উদ্ধার করে সকলের সেবা করে ভগবানকে পর্যন্ত নিজের বশে রাখতে পারে। এই বিবেক দ্বারা কি সুখ দুঃখ রহিত হয়ে, সুখেও স্থির দুঃখেও স্থির হয়ে সকলের সেবা করে ভগবানকে পর্যন্ত নিজের বশে আনতে পারে। এই বিবেক বুদ্ধি কিন্তু ভগবান এই মনুষ্য জন্মে আমাদের প্রদান করেছেন ভক্তরা। এটাই মনুষ্য জন্মের সার্থকতা। কিন্তু ভগবানের দেওয়া এই বিচারবোধ শক্তির অবহেলা করে বিনাশশীল ভোগ এবং সম্পদ সংগ্রহে আসক্ত হওয়াই হলো পশুবৃত্তি। তাহলে গোবিন্দ আমাদের কি দিয়েছেন? বিবেক বুদ্ধি দিয়েছেন, যে এই বিবেক বুদ্ধি দ্বারা সুখ দুঃখের বন্ধন থেকে বেরোনোর পরে তুমি আমারই ভজনা করে, আমারই সাধনা করে মুক্ত হও। কিন্তু আমরা কি করছি? মূর্খ মানুষ, আমরা এই বিবেক বুদ্ধিকে কাজে লাগাচ্ছি ধন সম্পদ ভোগের ঐশ্বর্য বৃদ্ধির জন্য। আমার গোবিন্দ তাই হেসে বলছে ভোগ ঐশ্বর্য যদি তোর সবকিছু হয় তাহলে ভোগ ঐশ্বর্য ভোগ করা আমাকে প্রাপ্ত করতে হবে না। এ হচ্ছে আমরা মূর্খ, তাদের অসুর বৃত্তি বলা হচ্ছে, পশু বুদ্ধি বলা হচ্ছে, এই বুদ্ধিকে পশু বুদ্ধি বলা হচ্ছে।
কোন বুদ্ধিকে? যে বুদ্ধি আপনি ধন সম্পদ সংগ্রহে কাজে লাগাচ্ছেন, টাকা ইনকাম করতে কাজে লাগাচ্ছেন, বাড়ি গাড়ি করতে কাজে লাগাচ্ছেন, এই বুদ্ধি আপনার পশু বুদ্ধি। কারণ হচ্ছে পশু পাখিও ভোগ করে, আপনিও ভোগের জন্য বুদ্ধি লাগাচ্ছেন। মানুষ যদি তেমনই ভোগে মগ্ন হবে, তাহলে পশু পক্ষী আর মানুষের মধ্যে কি পার্থক্য আমার বোঝান? ও ভক্তরা, সিম্পল ভাবে কেন বোঝেন না আপনারা? মানুষ আর পশু পাখির পার্থক্যটা কি? মানুষের ভগবান বিচার বুদ্ধি ক্ষমতা দিয়েছে যেন সুখ দুঃখের বন্ধন থেকে বেরিয়ে আমার ভজনা করে আমার শ্রীচরণে আশ্রয় লাভ করো। এটা মূল লক্ষ্য, টার্গেট পরমাত্মা প্রাপ্তি। আমাদের মানুষ শরীরের মূল লক্ষ্য কি? আমার গোবিন্দ প্রাপ্তি। আমরা কি করলাম? এখানে এসে সেই ভোগজনিতে মেতে গেলাম। কোন ভোগজনি? না, আগে 84 লক্ষ জীবনে যে ভোগজনিতে আমরা কাটিয়ে আসলাম। ওখানেও সন্তান জন্ম দিয়েছি, ওখানেও স্ত্রী ছিল, ওখানেও একটা ছোট্ট ঘর করেছিলাম, ওখানেও একটা জায়গায় থাকতাম, খেতাম। এখানে যদি তাই করেন, তাহলে কি জন্য মানব জন্ম প্রাপ্ত হয়ে যাবে বলুন? বলতে হবে আজকে আপনাদের। মায়ার কত মেতে থাকবে, কত নিজের সব শেষ করে দিচ্ছেন। এখনো সতর্ক হয়ে যান, অ্যালার্ট হয়ে যান। আপনিও জানেন না কবে আপনার জীবনের তরি থেমে যাবে। আমার গোবিন্দ বলে, ইউর টাইম ইজ ওভার, ইউ নাও গো। আপনার সময় শেষ, এবার আপনি যান। তাহলে পশু পাখি যেখানে থাকে সেটা হচ্ছে ভোগজনী, সুতরাং তাদের কাছে কর্তব্যের কোনো প্রশ্ন নেই। পশু পাখি আসলা টিকটিকি যখন আপনি ওই জনিগুলোতে ছিলেন, তখন আপনার ভগবান বিচারবোধ কিন্তু অতটা দেয়নি। তাই ওই জনিতে আপনার পাপ পুণ্যের কোনো ব্যাপার নেই, কর্তব্যের কোনো ব্যাপার নেই। কিন্তু মনুষ্য জন্ম হয়েছে শুধুমাত্র নিজের কর্তব্য পালনের জন্য। কি বললাম? ভগবান বলছেন এই মনুষ্যজনী প্রাপ্ত হয়েছে শুধু নিজের কর্তব্য পালনের জন্য, ভোগ করার জন্য নয়। ভোগ করার জন্য ভোগজনিতে আপনি করে এসেছেন, কর্তব্য পালন করে উদ্ধার পাওয়ার জন্য, ভোগ সুখের জন্য নয় কিন্তু এই মানব জীবন। সেজন্য তার কাছে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, অনুকূল প্রতিকূল যাই হোক, তার সবই সাধন সামগ্রী ভোগের জন্য নয়। একজন মানুষের কাছে প্রকৃত যে নিষ্কাম ব্যক্তি গোবিন্দ প্রাপ্তির দিকে এগোচ্ছে, তার কাছে সুখ দুঃখ যাই আসুক, সেটি কিন্তু তার কাছে কোনো ব্যাপার নয়। সে কিন্তু স্থির থেকে গোবিন্দের শ্রীচরণে এগোয়, সেটাতে কর্তব্য মনে করে, ভোগের জন্য করে না। যে সেগুলিকে ভোগ উপকরণ মনে করে, তার পরমাত্মা কখনো প্রাপ্ত হয় না। মনে করুন, আমি উদাহরণ দিচ্ছি, আপনার বাড়ি হলো, আপনার গাড়ি হলো, আপনার সন্তান হলো, আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, যা করছেন, এইগুলোকে যদি নিজের সাধারণ কর্তব্য হিসেবে মেনে নিয়ে করেন, সিম্পল, আমার কিছু নেই তো, পরমাত্মা করাচ্ছেন, আমি এসেছি, আমার কর্তব্য তাই করছি, এইভাবে যদি কর্ম সম্পূর্ণ করেন, তাহলে কিন্তু আপনার গোবিন্দ প্রাপ্তির রাস্তা খোলা। যদি এগুলোতে আসক্তি এসে যায়, আমার নিজের, আমি কত সুন্দর বড় ঘর করেছি, দেখ আমার কত বড় বিল্ডিং, আমার মেয়েকে বিয়ে দিচ্ছি কত ধুমধাম করে, এই যদি আসক্তিবোধ আসে, তাহলে কিন্তু আপনার নিশ্চয় বুদ্ধি হবে না, অর্থাৎ আপনার গোবিন্দ প্রাপ্তি কোনোদিন হবে না। বিফলে যাবে মানব জীবন। 84 লক্ষের চক্কর কাটার জন্য আবার তৈরি হয়ে যাবে। কত কষ্ট পাবেন, সতর্ক হন, অ্যালার্ট হন। এই সুযোগ বারবার কিন্তু কেউ মনে করিয়ে দেবেন, আমার গোবিন্দ তবু বারবার মনে করিয়ে দিচ্ছেন আপনাকে। আজকে আমি বলছি, পরশু অন্য কেউ বলবে, গতকাল অন্য কেউ বলেছিল। তাই সতর্ক হয়ে যাবে। দেখুন, জাগতিক যত বস্তু আছে ভোগ ঐশ্বর্যের, আমি বললাম টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে, সবই কিন্তু আমার গোবিন্দর কাছে পৌঁছানোর পথে আপনাকে বাধা দেওয়া হচ্ছে। এই বাধাকে যদি আপনি এড়িয়ে যেতে পারেন, এই বাধাতে যদি আপনি মনোনিবেশ না করে গোবিন্দর দিকে এগোন, তবেই কিন্তু আমার প্রভু প্রাপ্তি হবে। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর যত ভোগ সম্পদ আছে, আমরা সমস্ত কিছু যদি ভোগও করি, তার ভিতরে আসক্তি রাখবো না। মনে করবো, হে প্রভু, তোমার এই বানানো সৃষ্টিতে আমি এসেছি, তুমিই পাঠিয়েছো, এখানে আমি এসেছি কর্ম করতে। আপনার যেটা কর্তব্য সেটা নিষ্কামভাবে সম্পূর্ণ করে গোবিন্দের শ্রীচরণে আশ্রয় লাভ করুন। ঠিক সেইভাবে কর্ম সম্পূর্ণ করুন, যেভাবে কর্ম সম্পূর্ণ করলে আপনার কোনো আসক্তি থাকবে না, কোনো লোভ থাকবে না, কোনো লালসা থাকবে না, কোনো ভোগের চিন্তা থাকবে না। তবেই তো পাবেন আমার গোবিন্দ, আমার শ্রীকৃষ্ণ। মনে রাখবেন, নিজের কল্যাণের পথে, আত্মকল্যাণের পথে কিন্তু প্রধান বাধা ভোগ এবং ঐশ্বর্য। ভালো করে বুঝুন, জীবনে এসেছেন ও আত্মকল্যাণ করতে, নিজের আত্মকল্যাণ করার পথে প্রধান বাধা হচ্ছে ভোগ এবং ঐশ্বর্য।
তাই ভোগ ও ঐশ্বর্যকে দূর করুন আর গোবিন্দ প্রাপ্তি করুন। যেরকম মনে রাখবেন, ভোগ ঐশ্বর্য আমাদের ভগবানের কাছে যেতে বাধা দেয়। কেমন ভাবে? যেমন কোনো জালে আবদ্ধ মাছ যাচ্ছে, আপনি যদি সেইখানে জাল পেতে দেন, মাছ জালে বাধাপ্রাপ্ত হয়ে পড়ে, কিন্তু সে লক্ষ্যে পৌঁছাতে পারে না। ঠিক তেমনি আপনি গোবিন্দর দিকে এগোচ্ছেন, আপনার পথে ভোগ ঐশ্বর্য সামগ্রী আপনাকে টেনে ধরছে, আয় আয় আয়, বাড়ি গাড়ি পুত্র সন্তান মায়া, ভোগ যখনই টেনে ধরছে তখনই পরমাত্মা হাসছে, পরমাত্মার দিকে আপনি আর এগোতে পারছেন না। যদি এই ভোগকে সংক্ষিপ্ত ভাবে বুদ্ধিতে এনে দূর করে দিয়ে এগোতে পারেন, তাহলে দেখবেন সামনে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে, আমার শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমার প্রভু দাঁড়িয়ে আছে। আমার গোবিন্দ যে দয়াময়, তিনি যে অন্তর্যামী, তিনি যে আপনাদের জন্য দাঁড়িয়ে আছেন। শুধু এই ভোগ ঐশ্বর্য ত্যাগ করে একবার এগিয়ে দেখুন না, আমার প্রভু দাঁড়িয়ে আছে। আমার গোবিন্দ যে দয়া, আমার প্রভু যে দয়াশীল কৃপাময় তিনি। আজকে আমরা 44 নম্বর শ্লোকের ব্যাখ্যা করলাম। দেখুন, গোবিন্দের কথা বলতে গেলে কোনো শেষ হয় না, কিন্তু সময়ের গণ্ডিতে আমাকে বেঁধে আপনাদের জন্য দিতে হয়। একটা ছোট্ট সময় গণ্ডি করে, ভগবানের কথা তো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, বোঝাই যাবে না, তাই না? বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।